কেউ কেউ ভাবছেন তাদেরকে পুনরায় আবার বাংলাদেশে ফেরত পাঠানো হবে, কেউ কেউ ভাবছেন তাদেরকে ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রাখা হবে, পরে বাংলাদেশে চালান করে দেওয়া হবে। নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকে আমরা আলোচনা করব এসআইআর এ যাদের নাম নথিভুক্ত হবে না তাদের নিয়ে। গত 27/10/25 তারিখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 12টি রাজ্যে এসআইআর করার কথা ঘোষণা করেছে, যা শুরু হবে আগামী 4/11/25 তারিখ থেকে। ইতিমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ইলেকট্রনিক্স মিডিয়া মারফত মোটামুটিভাবে এসআইআর এর প্রক্রিয়া সম্পর্কে জেনে গেছি। এই প্রক্রিয়াকে সরলীকৃত করলে যেটা দাঁড়াচ্ছে, এক এক করে আমি বলতে থাকছি। এক, আপনার নাম 2002 এর ভোটার লিস্টে আছে, অথবা আপনার মা, বাবা, ঠাকুরদা, ঠাকুরমার নাম 2002 এর ভোটার লিস্টে আছে, তাদের কোনো ডকুমেন্ট লাগবে না। শুধুমাত্র অনলাইন অথবা অফলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করলেই হবে। সঙ্গে 2002 এর ভোটার লিস্টের জেরক্স কপি শুধুমাত্র দিতে হবে। যাদের নিজের অথবা বাবা মা, ঠাকুরদা, ঠাকুমার নাম 2002 এর ভোটার লিস্টে নেই, তাদের ক্ষেত্রে 3টি কন্ডিশন রয়েছে। প্রথম কন্ডিশন, যাদের জন্ম 1/7/1987 এর আগে, তাদের নিজের জন্মের সাপেক্ষে শুধুমাত্র একটি ডকুমেন্ট দিলেই হবে। 2 নম্বর কন্ডিশন, যাদের জন্ম 1/7/1987 থেকে 3/12/2004 এর মধ্যে, তাদের ক্ষেত্রে নিজের জন্মের এবং বাবা অথবা মায়ের জন্মের প্রমাণপত্র দিতে হবে, অর্থাৎ 2টি ডকুমেন্ট দিতে হবে। তৃতীয় কন্ডিশন, 2004 এর পরে জন্ম হলে নিজের এবং বাবা ও মায়ের উভয়ের জন্মের প্রমাণপত্র দিতে হবে, অর্থাৎ 3টি ডকুমেন্ট দিতে হবে। এই পর্যন্ত সব ঠিকঠাকই আছে, একদম জলের মতো পরিষ্কার। শুধুমাত্র এইটুকু করার জন্যই ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর করছে বলে মনে হয় না। এবার আমার আলোচনার মূল যে জায়গা, সেটা হলো এসআইআর এ যাদের নাম নথিভুক্ত হবে না তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি। সমগ্র ভারতবর্ষে, বিশেষত পশ্চিমবাংলায় সুদূর অতীতকাল থেকে আজ পর্যন্ত ধর্মীয় নিপীড়নের কারণে লক্ষ লক্ষ বাংলাদেশি হিন্দু ভারতে, বিশেষত পশ্চিমবাংলায় আশ্রয় নিয়েছেন। তারা কেউ কেউ নানা উপায়ে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে নিতে পেরেছেন। আবার একটা বিপুল সংখ্যক বাংলাদেশি হিন্দু যারা কোনো কাগজপত্র বানাতে পারেননি। ফলে এসআইআর এর প্রক্রিয়া চালু হলেই আমরা দেখতে পাবো লক্ষ লক্ষ মানুষের নাম নথিভুক্ত হবে না। আবার অনেকের নাম উপযুক্ত নথির অভাবে ভোটার লিস্ট থেকে বাদ পড়বে। এই ধরনের মানুষগুলোর মধ্যেই এখন থেকেই তৈরি হয়েছে ব্যাপক উৎকণ্ঠা। তারা নানা ধরনের দুশ্চিন্তায় ভুগতে শুরু করেছেন। কেউ কেউ ভাবছেন এসআইআর এর নাম না উঠলে তারা ভারতের নাগরিক হতে পারবেন না, আর নাগরিকত্ব না পেলে নানা রকম প্রশাসনিক ও পুলিশি হয়রানির মুখে পড়তে হবে। কেউ কেউ ভাবছেন একবার তারা পৈতৃক ভিটেমাটি ছেড়ে এদেশে চলে এসেছেন, আবারও হয়তো ভিটেমাটি ছেড়ে নিঃস্ব হতে হবে। এর উপরে রয়েছে মরার উপর খাড়ার ঘা। এই সমস্ত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলি তাদের রাজনৈতিক ফায়দা লুটার জন্য প্রতিনিয়ত নানা ধরনের ভীতি প্রদর্শন, ভুল তথ্য প্রদান করে তাদের বিড়ম্বনাকে আরো বাড়িয়ে তুলেছেন। যাই হোক, এ বিষয়ে প্রথমেই আপনাদের ভুল ভাঙাতে চাই। মনে রাখবেন, এসআইআর নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া নয়। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বা বাংলায় তর্জমা করলে নিবিড় ভোটার লিস্ট সংশোধন। এসআইআর এর মাধ্যমে মৃত ভোটার, শিফটেড ভোটার এবং যারা অবৈধ ভোটার তাদেরকে চিহ্নিত করে বাদ দেওয়ার একটি প্রক্রিয়া। এসআইআর নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া হলে সকলের কাছে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হতো, যেমনটা হয়েছিল এনআরসির ক্ষেত্রে আসামে। এক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। বিশেষভাবে মনে রাখবেন, এর আগেও ভারতবর্ষে 8 বার এসআইআর হয়েছে। সেই এসআইআর এর মাধ্যমে কিন্তু কারো নাগরিকত্ব নষ্ট হয়নি। আপনার নাগরিকত্ব থাকবে কি থাকবে না, আপনি নতুন করে নাগরিকত্ব পাবেন কিনা, সেটা এসআইআর এর দ্বারা নির্বাচন কমিশন ঠিক করতে পারে না। যেটি ঠিক করার অথরিটি ভারত সরকারের, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। নাগরিকত্বের বিষয় নিয়ে ভারত সরকার কর্তৃক যে আইন পাশ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বলতে পারি এসআইআর এ আপনার নাম থাকুক আর না থাকুক,
সিএএতে আপনি নাম নথিভুক্ত করেন আর না করেন, বাংলাদেশ থেকে আগত শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব নষ্ট হবে না। আপনাদেরকে আর অবৈধ অনুপ্রবেশকারী বলা যাবে না। পুলিশ বা প্রশাসন আপনাদের কোনো রকম হয়রানি করতে পারবে না। আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিএএ বিশেষজ্ঞ প্রাক্তন প্রধান শিক্ষক লিটন বিশ্বাসের বক্তব্য শুনুন, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং আশ্বস্ত হতে পারবেন। চলুন শুনে নিই। 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা ভারতবর্ষে এসে হিন্দুরা বাংলাদেশ থেকে, তারা আর অনুপ্রবেশকারী নয়। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আমরা যারা ভারতবর্ষে প্রবেশ করেছি বাংলাদেশ থেকে হিন্দুরা, তারা আর কেউ অনুপ্রবেশকারী নই। আপনি সিএতে এই ভাগের জন্যে যে উদ্বাস্তু সমাজ তৈরি হয়েছে, বিশেষ করে বাংলায়, অন্য অন্য জায়গায় হয়েছে কম বেশি, কিন্তু বাংলায় এখনও বিধ্বস্ত বেশি। দেশভাগের যে সমস্যায় এখনও বাংলা কিন্তু জর্জরিত। তাহলে এই বাংলার এই উদ্বাস্তু সমস্যা সমাধান করার জন্যে 15 সালে একটা গভর্নমেন্টের নোটিফিকেশান হয়েছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হোম ডিপার্টমেন্টের। সেখানে কি বলেছে, বাংলাদেশ থেকে আগত হিন্দুরা, আমি আর পাকিস্তান আর আফগানিস্তানে অত বলার জন্য যাচ্ছি না, আরও মোট 6খানা সংখ্যালঘু ধর্ম সম্প্রদায়ের কথা বলা হয়েছে, আমি তার মধ্যেও যাচ্ছি না, শুধু হিন্দু কথা বলি, তখন এখানে সবাই বাংলাদেশের হিন্দু আমরা, সেই জন্যে সেখানে পরিষ্কার বলা হয়েছে 15 সালের 685 এবং 687-86 এই দুটো সার্কুলার হয়েছিল। তারিখ হচ্ছে 7ই সেপ্টেম্বর 2015 সালে নোটিফিকেশান হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বরাষ্ট্র দপ্তরে, সিএতে অ্যাপ্লিকেশান করুন বা না করুন, পুলিশ কিছুই করতে পারবে না। কোন আইন বলে? নাগরিকত্ব আইন হচ্ছে কেন্দ্রীয় সরকারের ইউনিয়ন লিস্টের আইন, ইউনিয়ন লিস্টের মধ্যে এটা পড়ে। তাহলে সে কেন্দ্রীয় সরকারই বলেছে 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আসলে আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কেস গাছালি, কোনো ধরনের কিছু সরকার আইনানুগ করতে পারবে না। পরিষ্কার হয়ে গেল, তাই তো? সিএটা আসেনি, ধরে নিন নাগরিকত্ব বিলই আসেনি, পাসই হয়নি, শুধু ওই নোটিফিকেশানটাই আছে, এটুকুই ধরে রাখুন আপনারা। তাতে কি হচ্ছে, আপনাকে আর এদেশ থেকে কেউ অত্যাচার করে তাড়াতে পারছে না। এইটা অন্তত মানুষকে বোঝান। আরে বাবা, ভোটার লিস্টের নাম কেটে যদি যায় যাকগে, তাতে আপাতত যাচ্ছে, কালকে নাম উঠবে, যদি যায়ও কারো, কিন্তু তাকে কিন্তু এই দেশ থেকে চলে যেতে হবে না, পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে না। ফল্ট ইন ফরেনার্স অ্যাক্ট কেস দিয়ে থানায় থানায় দেখবেন শয়ে কেস রয়েছে, গোপালনগর থানায়, বনগাঁ থানায় তো হাজারের অঙ্কে কেস থাকে, মাসে প্রায় হয়। ফল্ট ইন ফরেনার্স অ্যাক্ট, অর্থাৎ বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে ওই আইন অনুযায়ী কিন্তু কেউ কেস করতে পারে না, কেস হবে না। দুর্ভাগ্যবশত এই আইনটা রাজ্য সরকার চেপে রেখেছে। রাজ্য সরকার কোনো থানায়, কোনো জায়গায় এই যে নোটিফিকেশানটা, অর্ডারটা কোনো থানায় দেয়নি। আমি আমার নেতৃত্বদের বলবো, আপনারা দয়া করে, যদি কাছে থাকে তো খুবই ভালো, না থাকলে আমাদের কাছ থেকে আপনারা কপি নিয়ে প্রতিটা থানায় ডেপুটেশন দিন। এটা দিয়ে ডেপুটেশন দিন, এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নোটিফিকেশান 14 সালের 31শে ডিসেম্বরের আগে আসা, কারো বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না।